اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه محمد صلى الله عليه وسلم. يا الله সাহায্য করুন, তৌফিক দান করুন। বুজুর্গদের সর্দার হজরত মাওলানা আব্দুল কালেক আকবর হুজুর, বুজুর্গদের সর্দার হজরত মাওলানা আবু সুফিয়ান হুজুর, আপনারা যেখানেই দেখেন আপনারা স্মরণ করতেছি, ইনশাআল্লাহ অতি দ্রুত হাজির হন। ইয়া আল্লাহ তৌফিক দান করুন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কে আসছেন? কারা আসছেন? জি জি হুজুর, আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আমি হুজুর হাজিরাতের কাজ আছে, কয়টা নাম ঠিকানা দিব, খুব ভালোভাবে হাজিরা করবেন, এটা দেখবেন। এখানে 5টা হাজিরা আছে, দেখে আপনারা যাবেন। একটা হাজিরা করেন। রোগীর নাম আয়েশা, বাবা মানিক, মা লিমা, ঠিকানা মোহাম্মদপুর, বুদ্ধিজীবী। আয়েশার আলগা দিনের সমস্যা না চালান দিনের সমস্যা ভালোভাবে দেখবেন। এবং সে কথাবার্তা বলতে পারে না, কথাবার্তা বলতে কষ্ট হয়। তার বাবার নাম মার নাম শুধু বলতে পারে। বাচ্চাটার বয়স 6 বছর। দেখেন তো, আয়েশা, বাবা মানিক, মা লিমা, ঠিকানা মোহাম্মদপুর, বুদ্ধিজীবী। বাচ্চাটার আলগা জিনের সমস্যা, বাচ্চাটা তাদের ছায়ে পাড়া দিয়েছিল। জি, ছায়ে পাড়া দিয়েতে তারা ক্ষতি করতেছে। তারা মোট আত্মীয় স্বজন সহ 23 জন, তাকে সমস্যা করতেছে 12 জন। 12 জন সবসময় সাথে থাকে? জি জি, সবসময় সাথে থাকে। আর তারা আছে ছায়ে পাড়া দিছে, আর মেয়েটার গলায় বান দিছে। তারা ওরা বান দিছে, যাতে কথা 5টা বান দিছে। 5টা বান আছে। এরা কোনো কেউ ওরে তাবিজের মাধ্যমে, নকশার মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে পাঠায় নাই? না হুজুর, ওরা নিজে থেকে আসছে। জি হুজুর, নিজে থেকে আসছে। আসার কারণ ওদের ছায়া পাড়া দিছিল। জি হুজুর, তাই তো? জি। আর এই জিনগুলা জি বাচ্চাটার চোখের সামনে অনবরত দিয়ে বাচ্চাটাকে বয়ে দেখাচ্ছে। চোখের সামনে হাজির হয়? হ্যাঁ, চোখের সামনে হাজির হয়। বুঝতে পারছি। এটা কাজ করলে কতদিন লাগবে হুজুর? এটা 2 দিন লাগবে। 2 দিনে করে দেওয়া যাবে? জি হুজুর, 2 দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আরেকটা হাজিরা করবেন, আমি নাম ঠিকানা দিয়েছি, খুব ভালোভাবে দেখবেন। এটা আরেকটা হাজিরা, এটা দেখবেন তার সাথে কয়েকজন আছে, তারা কি আলগা জিন না চালান জিন, খুব ভালোভাবে দেখবেন। এবং তারা সবসময় তার সাথে কথাবার্তা বলে, এবং তারে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কথাবার্তা বইলা সবসময় কথা বলে, সবসময় পাশে থাকে। ভাইটার নাম মেহেদি হাসান, বাবা নুরুল ইসলাম, ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলা, থানা বাঞ্ছারামপুর, গ্রাম বাঞ্ছারামপুর। বর্তমানে রোগীটা হয়তো ঢাকার দিকে থাকতে পারে, অথবা যে কোনো স্থানে আছে, আপনারা দেখে নেন। মেহেদি হাসান, বাবা নুরুল ইসলাম, ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানা গ্রাম। আর বর্তমানে কই আছে আপনারা দেখে রোগীটার কী সমস্যা ভালোভাবে দেখেন। জি, তার সাথে যে জিনগুলো আছে, জি, আশিক জিন পছন্দ করে আসছে।
এরা সংখ্যায় কতজন হুজুর? 14 জন। 14 জন। জি হুজুর, 14 জন। এমনি সাথে পরিচয় দিছে কয়জন? ওর সাথে একটু কথাবার্তা বলে। 4 জনের কথা বলা হয়েছে। ভালো করে দেখেন, 6 জনের কথা বলছে, 4 জনের কথা বলছে। 4 জন। জি হুজুর। আচ্ছা, ওরা মোট 14 জন, সাথে কয়জন থাকে? 4 জন থাকে ওদের সাথে। সব সময় 4 জন থাকে। জি, সব সময় 4 জন থাকে। আর এই যে বাকি 14 জনের কি আত্মীয় স্বজন সহ নি? আত্মীয়-স্বজন তারাও থাকে ছেলেটার সাথে, কিন্তু তারা দূরে থাকে। একটু দূরে থাকে। 4 জন সময় তার সাথে থাকে। সাথে থাকে এবং কথাবার্তা বলে। জি, কথাবার্তা বলে। এরা মোট সংখ্যা কতজন? আত্মীয়-স্বজন সহ 34 জন। 34 জন। জি হুজুর। আসার কারণ পছন্দ করে আসছে। জি হুজুর। এখানে কি পুরুষ মহিলা দুইজনই আছে, না শুধু পরি? পুরুষ মহিলা দুইটাই আছে হুজুর। দুইটাই আছে। জি হুজুর। হুম। ওখানে 14 জনের ভিতরে জি। 4 জন তার উপকার করে, বাকি 10 জন তার ক্ষতি করে। 10 জনে ক্ষতি করে। জি হুজুর। হুম। আচ্ছা, এটা চিকিৎসা দিলে কতদিন লাগবে হুজুর? 3 দিন সময় লাগবে হুজুর। 3 দিন সময় লাগবে। জি হুজুর। তাকে ছেলেটাকে জাদু করে জি। তাদের আওতায় নিয়ে এনেছি। 3 দিন সময় লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা হাজিরা করবেন। এক ভাই, সে আমার কাছ থেকে মোমিজিন নিয়েছিল, মোমিজিনের সর্দার নিয়েছিল 2 মাস আগে। তো এই সর্দারে সে প্রায় সময় স্মরণ করে, বুঝতে পারছেন? জি। প্রায় সময় ডাকে। এখন এই সর্দার তার প্রতি কীরকম আন্তরিকতা আছে, মহব্বত আছে, সর্দার কি তারে ভালো পায় না পায় না, এই বিষয়টা দেখবেন। আর সর্দার তার কাছে আছে কিনা। ভাইটার নাম রফিকুল ইসলাম, বাবা আজিজুল হক, ঠিকানা নারায়ণগঞ্জ চাষারা। আর যে জিনটা নিয়েছিল, জিনটার নাম হযরত মাওলানা আব্দুল সাত্তার হুজুর, মোমিন জিনের সর্দার। জি হুজুর। জি হুজুর। হুজুর, জিনটা তার সাথে আছে হুজুর। জিনটা ওখানেই আছে। হ্যাঁ, ওখানে আছে। সে তুলা রাশি বসায় রেখে হাজির করতে পারবে। জি হুজুর, পারবে। আর তার প্রতি একটু রাগ আছে জিনটা। রাগ এই জন্যই তাকে নিয়ে জি। তার সাথে কোনো কথাবার্তা এই পর্যন্ত বলে নাই। 2 মাস হয়েছে, এখনো ডাকে নাই। না না, ডাকে না। এটার জন্য সে একটু রাগ নিতে পারবে। সে যে নিছে, সে এখন অবধি তারে ডাকে নাই, 2 মাস হয়েছে। কোনোদিন ডাকে নাই। কথাবার্তা কোনোদিন বলে নাই। জি হুজুর। এমনি সে ডাকে, একলা একলা ডাকে। একলা একলা তো তার তো কাশব খোলা নাই, এভাবে তো আর কথাবার্তা বলতে পারে না। এই হচ্ছে বিষয়টা। তার হচ্ছে যে আমি তো 2 মাস হয়েছে নিচ্ছি, তো নিয়ে কি আমার উপর রাগান্বিত কিনা, কিংবা আমারে ভালো পায় কিনা, কিংবা দেখে সে যে সে আছে কিনা, সে যেহেতু এখনও ডাকে নাই, হ্যাঁ, তো এই সাথে আছে হুজুর। বিষয়টা জানতে চাচ্ছে। সাথে আছে এবং সে তাকে সব সময় ডাকে, তার জন্য দোয়া করে। এটা তার কাছে ভালো লাগে। তবে এই দিক দিয়ে সে একটু রাগান্বিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা হাজিরা দেখবেন, তার উপর জিন পরির আসর আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা দেখবেন। ওনার নাম মাহমুদ হোসেন, বাবা আবুল কাসেম হাওলাদার। এটা না, ওদের আরেকটা ঠিকানা দিয়েছি, এটা দেখবেন। এক ভাই, সে আমার কাছ থেকে জিন ট্রান্সফার নিবে, তো সে একটা তোলারাশি লোক রেডি করছে। তোলারাশির চোখের সামনে একজন মহিলা আসে। তো আমাদের কাছ থেকে লোক নিলে ওই লোক কি তোলারাশির শরীরে হাজির হবে কি না, অথবা চোখের সামনে দৃশ্যমান হবে কি না, ওইটা জানতে চাচ্ছে। এই জন্য সে নাম ঠিকানা দিচ্ছে। তবে এটার নাম রোমান আহমদ, বাবা আজমল আলী, ঠিকানা সিলেট কানাইঘাট বায়ামপুর। আর যে তুলারাশিটা বসাবে, তুলারাশিটার নাম মিজান আহমদ, বাবা মইনুল, ঠিকানা সিলেট কানাইঘাট বায়ামপুর। দেখেন তো, মিজান আহমদ, জি হুজুর। বাবা মইনুল। তার শরীরে কি আমাদের কাছ থেকে জিন পরি ট্রান্সফার নিলে
হাজির হবে কিনা রোমান আহমদ ভাই, সে যদি আমাদের কাছ থেকে ট্রান্সফার নেয় তাহলে হাজির হবে কিনা, হুজুর তার শরীরও হাজির হবে, চোখের সামনেও হাজির হবে, দুইটাই এইভাবেই হবে হুজুর। মুমিন জিন হইতে পারবে না অন্য কোনো জিন লাগবে? এটা যারা আমলওয়ালা, যারা বেশি আমল করে জি। এরকম লোক হবে না, যারা আমল কম করে জি। এরকম লোক নিলে হবে। মুমিন জিনের মধ্যে যারা বেশি শিক্ষিত, বেশি পরহেজগার, আমেলদার, জি এরকম লোকটা একটু নর্মাল দেখে নিতে হবে, তাই তো? জি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, তা আপনারা আসেন, আবার ডাকবো। জি হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।